এক বস্তা সিমেন্টের মশলা মাহানের পরে বা 2 বস্তা সিমেন্টের মশলা মাহানের পরে সারাদিন কাজ করেন, এটা কিন্তু খুবই একটা মারাত্মক একটা ভুল। অবশ্যই আপনারা এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন যে এই ভিডিওর খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। যে আপনারা যারা বিল্ডিং করেন, বিল্ডিং করতে গেলে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। যে এক বস্তা সিমেন্ট গুলে যে সারাদিন কাজ করবেন, এটা খুবই একটা মারাত্মক খারাপ কাজ। আর এক বস্তা সিমেন্ট গুলে আপনি 3 ঘন্টা 2 ঘন্টা কাজ করবেন। আপনি চেষ্টা করবেন 1 ঘন্টার ভিতরে আপনারা ডালের মশলা বলেন বা প্লাস্টার বলেন 1 ঘন্টা 20 মিনিট বা 10 মিনিটের ভিতরে কাজ মশলাটা লাগানোর চেষ্টা করবেন। আর যদি না লাগান তাহলে এই মশলা ড্যামেজ হয়ে যাবে। আর ড্যামেজ হলে পরে মশলা যদি বিল্ডিংও লাগান তাহলে সেক্ষেত্রে কোনো কাজ হবে না। তো যাই হোক, আজকের জন্য আমি এখানে আপনাদের যে কথাগুলো বলবো ফুল ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম গায়েস, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে হলো আজকে যে ভিডিওর উদ্দেশ্যে এখানে আজকে আমি আসছি আর ভিডিওটা করতেছি, এই ভিডিওর উদ্দেশ্যটা হলো যে আমরা ডালের মশলা মিক্স করি সচরাচর কিন্তু গ্রাম অঞ্চল যে বিল্ডিংগুলো হয়, এই বিল্ডিংগুলো কিন্তু আমরা যে বেশিরভাগই হাতে মশলা মাখানি হয়, যে 1 তলা 2 তলা 3 তলা মান্তি এগুলা কাজ করলে যে 2 বস্তা 3 বস্তা 5 বস্তা সিমেন্টের মাল লাগলে 10 বস্তা সিমেন্টের মাল লাগলে এগুলা আমরা হাত দিয়ে মিক্স করা হয়। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বুঝিয়ে দিব যে আপনারা কিভাবে ডালের মশলা মিক্স করলে ভালো হয়। যে একটা বিল্ডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে যাচ্ছি। সেই জিনিসটা হলো যে ডালের মশলা আপনারা কিভাবে মিক্স করবেন বা কিভাবে মিক্স করলে ভালো হয় বা কয় ঘন্টার ভিতরে ডালাই দিতে হবে, এই নিয়ে আলোচনা। বিশেষ করে যে আজকে আমরা এখানে যে দেখতে পারতেছেন বাউন্ডারির কাজ ধরছি, যে এখানেও যে কোনো আপনারা ডালের মশলা মিক্স করা হবে। 1 বস্তা সিমেন্টের লগে কয়কারি সুরকি দিবেন, কয়কারি সিলেকশন দিবেন, কয়কারি সাদা বালু দিবেন। সেক্ষেত্রে অনেকে 2 কারি সাদা বালু দেন, 1 কারি সিলেকশন দেন, তবে এটার সাথে আমি একমত না। কারণ ডালাই এমন একটা জিনিস, ডালাই হলো স্ট্রং। আর ডালাই যদি স্ট্রং থাকে আপনার কাজটাও হেভি থাকবে। আর সিসি কাজগুলো খুবই গুরুত্ব দিয়ে করতে হয়। যে যাই হোক, আপনারা 1 বস্তা সিমেন্টের লাগে 2 কারি সিলেকশন, 1 কারি সাদা বালু, 5 কারি কণা। আর বিশেষ করে হলো কারিটা অনেক সময় অনেকখানি বড় হয় বা আবার ছোটো হয়, সেক্ষেত্রে আপনারা যদি নাপ দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো হয়, বেটার হয়। 1 বস্তা সিমেন্ট একটা হাঁড়ির মধ্যে যদি নাপ দেন তাহলে আপনারা খুব সহজে কিন্তু ডালের মশলাটা মিক্স করতে পারবেন। 3 একে ডালাই দেন অনেকে, আবার 2 একে ডালাই দেন। 2 একে ডালাইটা খুবই কম হয় আমাদের বাংলাদেশও, 3 একে ডালাইটা সবচেয়ে বেশি হয়। 3 একে বলতে আপনার কি বোঝায়, যে 2 কারি সিলেকশন 1 কারি সাদা বালু, এটার বলা হয় 3 একে। আর কংক্রিটের হিসাবটা যদি ধরেন আপনারা তাহলে 5 কারি কণা। সরকারি কাম হলো ভিন্ন, সরকারি কামও আপনারা 6 কারি কণা দিয়ে বাধ্যতামূলক করতে হবে। আর পাবলিক যে কামগুলো আছে এই কামগুলো আপনারা 5 কারি কণা দিয়ে আর 2 কারি সিলেকশন দিয়ে 1 কারি সাদা বালু দিয়ে কাজ করতে হবে। যাই হোক, এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর চেষ্টা করবেন যে ডালের মশলা গুলার পরে 1 ঘন্টার ভিতরে আপনারা ডালাই দিতে পারেন। কারণ 1 ঘন্টার ভিতরে যদি আপনারা ডালাইটা দেন তাহলে আপনার কাজটা খুবই সঠিক থাকবো। আর এখানে দেখেন, আমরা একটা জিনিস আপনাদেরকে বুঝাই যে আমরা কিন্তু আজকে শুক্রবার, পবিত্র শুক্রবার, জুম্মার আগে আমরা মশলা গুলি নাই। আজ জুম্মার থেকে আওয়ার পরে কিন্তু মশলা গুলি আমরা ডালাই দিতেছি। কারণ সেক্ষেত্রে যদি আগে গুলতাম তাহলে মালটা ড্যামেজ হয়ে যেত। তো এটাও অবশ্যই একটা সিনসিয়ার ব্যাপার। কারণ অনেকে এটা বুঝেন না যে মশলা গুলে সারাদিন কাজ করেন বা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করেন, এটা করা যাইব না। এটা যদি করেন তাহলে আপনার মালের টেম্পার গেলে এই মাল যদি লাগান বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম।